আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব কিভাবে নতুন ডকুমেন্ট নিতে হয় এবং ডকুমেন্টটা কিভাবে ট্যাব আকৃতির নিতে হয়, কিভাবে উইন্ডো আকৃতির নিতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। আমরা ফটোশপের দ্বিতীয় পর্বে দেখেছিলাম কিভাবে নতুন আর্টবোর্ড বা নতুন ডকুমেন্ট নিতে হয়। নতুন ডকুমেন্ট নিতে হলে Ctrl+N ক্লিক করলে হবে, অথবা ফাইল মেনুতে ক্লিক করব, নিউ ক্লিক করব এবং এখানে আপনার যেই সাইজের ডকুমেন্টটা প্রয়োজন সেই সাইজের সেটিংটা আপনি করে নেবেন। দেন ওকে বাটনে ক্লিক করলেই আপনার সেই ডকুমেন্টটা চলে আসবে। দেখেন সেই ডকুমেন্টটা চলে আসছে। এটা কি আকৃতিতে আসছে? ট্যাব আকৃতিতে আসছে। এই ডকুমেন্টটা যে ট্যাব আকৃতিতে আসছে আমরা কিভাবে বুঝছি? দেখেন এখানে এই যে আপনি যে নামে দিয়েছিলেন এই ডকুমেন্টটা, সেই নামটা ট্যাবে চলে গেছে। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিই। সাপোজ ফাইলে ক্লিক করি, নিউ ক্লিক করি এবং এখানে আমি দিই অন, সাপোজ দিলাম অন। দেন ওকে বাটনে ক্লিক করলে দেখেন আমার এই অন ডকুমেন্টটা কী হয়েছে, ট্যাব আকৃতির অটোমেটিক চলে গেছে। ঠিক আছে, আরেকটা যদি ডকুমেন্ট চাই ফাইলে ক্লিক করবেন, নিউ ক্লিক করবেন এবং এটা যদি 2 লেখেন, দেন ওকে বাটনে যদি ক্লিক করেন দেখেন এটাও কি হয়ে যাবে, আপনার 2 নম্বর ডকুমেন্ট ট্যাব আকৃতির হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি যেই ডকুমেন্টটাই নেবেন না কেন বা যে আর্টবোর্ডটাই নেবেন না কেন সেটা ট্যাব আকৃতি চলে আসবে। এটা যদি আপনি উইন্ডো আকৃতি চান, মাউসের লেফট বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করে টেনে দেন তাহলে আপনার দেখেন এটা উইন্ডো আকৃতি হয়ে গেছে। এটাই হচ্ছে উইন্ডো আর এটা হচ্ছে ট্যাব। এটাও যদি 1 নম্বর আর্টবোর্ডটাও যদি আপনার উইন্ডো আকৃতির প্রয়োজন হয় তাহলে আপনি 1 নম্বর আর্টবোর্ডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর এভাবে ড্র্যাগ করে নিচের দিক টেনে দিলে দেখেন আর্টবোর্ডটা কি হয়ে যাবে, আমার উইন্ডো আকৃতির হয়ে গেছে। ঠিক আছে, আমি সাপোজ এইগুলোতে লিখে দিই যাতে বুঝতে পারি ভালোভাবে। দেখুন আমি নাম্বারিংগুলো কাউন্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা 1 নম্বর আর্টবোর্ড, এটা হচ্ছে 2 নম্বর আর্টবোর্ড। ঠিক আছে, 1 নম্বর আর্টবোর্ডে আবার ফিরে যেতে হলে আপনি এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনি ফিরে আসবেন, বা এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেই ফিরে আসবেন, অথবা কন্ট্রোল যদি ট্যাব ক্লিক করেন তাহলে দেখেন 1 নম্বর আর্টবোর্ডটার সামনে আসবে এবং আবার ক্লিক করলে 2 নম্বর আর্টবোর্ডটার সামনে আসবে। ঠিক আছে, আপনি যদি আরেকটা আর্টবোর্ড নেন, ফাইলে ক্লিক করেন, নিউ ক্লিক করেন এবং এই আর্টবোর্ডের নাম দেন 3। ঠিক আছে, দেন ওকে বাটনে ক্লিক করেন। দেখুন এখানে আমার 3টা আর্টবোর্ড আছে। ঠিক আছে, তো আমি যদি কন্ট্রোল ট্যাব ক্লিক করি তাহলে দেখেন 3 নম্বর এবং কন্ট্রোল ট্যাবে ক্লিক করেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, এইভাবে আপনার একের পর এক আর্টবোর্ডটা সিলেক্ট হবে Ctrl+ট্যাবের মাধ্যমে। ঠিক আছে, আবার এই আর্টবোর্ডটা মাউসের লেফট বাটন ক্লিক করে ওপর যদি এভাবে ড্র্যাগ করতে দেন তাহলে ট্যাব আকৃতির হয়ে যাবে। এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলেই ট্যাব আকৃতির হয়ে যাবে। এভাবে এটাও ড্র্যাগ করে ছেড়ে দিলে ট্যাব আকৃতির হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যখন আমরা আর্টবোর্ড নিচ্ছি তখন আমার আর্টবোর্ডটা ট্যাব আকৃতির আসছে। চাইলে আমরা উইন্ডো আকৃতিরও করে নিতে পারছি, কিন্তু যখন আমরা আর্টবোর্ডটা নিচ্ছি তখন কি আমার উইন্ডো আকৃতির আসছে? উইন্ডো আকৃতির আসছে না। তো আপনি যদি ডিফল্ট অবস্থায় উইন্ডো আকৃতির চান তখন কোথায় ক্লিক করবেন? আপনি এডিটে ক্লিক করবেন, এখানে লেখা আছে প্রিফারেন্সে ক্লিক করবেন, তারপর জেনারেলে ক্লিক করবেন। আমি এটা দেখাইছিলাম জেনারেলের শর্টকাট হচ্ছে Ctrl+K। Ctrl+K দিলেও আপনার এই একই অপশানটা ওপেন হবে। তো জেনারেলে ক্লিক করলাম, ক্লিক করার পর ইন্টারফেসে ক্লিক করব। এই যে এখানে দেখেন লেখা আছে ওপেন ডকুমেন্ট অ্যাজ এ ট্যাব, এটা টিক চিহ্ন অবস্থায় আছে, অর্থাৎ এটা আপনার চুজ করা আছে, অর্থাৎ আপনার সেটিংয়ে দেখানো হয়েছে আপনি যখনই আর্টবোর্ডটা নেবেন বা যখনই ডকুমেন্টটা নেবেন তখন ট্যাব আকৃতির আসবে। ঠিক আছে, তো এটাকে আপনি যদি টিক চিহ্নটা উঠাই দেন অর্থাৎ আনসিলেক্ট করে দেন, দেন ওকে বাটনে ক্লিক করেন, এরপর যদি আপনি আর্টবোর্ডটা নেন, ফাইল, নিউ এবং এখানে দেন 04, দেন ওকে বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন এটা আপনার আর ট্যাব আকৃতির আসেনি, এটা কি হয়েছে, উইন্ডো আকৃতি আসছে। দেখেন আমার আর্টবোর্ডের ফোরটা কি হয়েছে, উইন্ডো আকৃতির আসছে। ঠিক আছে, তো আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে আমি ডকুমেন্টটা ট্যাব আকৃতির নেব, কিভাবে ডকুমেন্টটা উইন্ডো আকৃতির নেব। ছোটো ছোটো এই জিনিসগুলো আমি ফার্স্টে এই জন্য দেখাই দিচ্ছি যাতে ফটোশপ এডিটিং করার ক্ষেত্রে বা আপনি নতুন গ্রাফিক্স ডিজাইন করার ক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলো ফেস না করেন। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো ধারণা জেনে নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনি তখনই ফটোশপে ভালোভাবে দক্ষভাবে কাজগুলো করতে পারবেন যখন আপনারা ফটোশপের সবগুলো খুঁটিনাটি কাজ ভালোভাবে জানবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।